কোনো পাত্র ভরে রাখার আগে তা খালি করতে হয়। আমাদের মন অনেকটা কলসের মতো, আর ১০টা পাত্রের মতন ভরার আগে একেও খালি করতে হয়। এই মন যদি আল্লাহ ছাড়া অন্য কিছুতে পূর্ণ থাকে, তাহলে সেটা আল্লাহর স্মরণেই পূর্ণ হবে কিভাবে? মনের কলস শূন্য করার মানে বাকি সব ভালোবাসা বন্ধ করে দেওয়া নয়। যে ভালোবাসা মিথ্যে অনুরাগের ওপর গড়ে ওঠে, সে ভালোবাসা থাকে সবচেয়ে পবিত্র। যা কিছু অর্চনা আমরা করি, যা কিছু উপাসনা আমরা করি, তা ইলাহা। এই জন্য এক মানুষ, নাস্তিক, সংশয়ী, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, যাই হোক না কেন, তার নির্দেশ পক্ষে একজন ইলাহা নিশ্চয় আছে। প্রত্যেকে কিছু না কিছুর আরাধনা, উপাসনা করে। বেশিরভাগ লোকের জন্যই সেই পূজনীয় বস্তু এই দুনিয়া। কেউ সম্পদের পূজারী, কেউ মর্যাদার, কেউ উপাসনা করে খ্যাতির, কেউ নিজের বুদ্ধিবৃত্তি, কেউ দেবতা জ্ঞান করে অন্য কোনো মানুষের। আবার অনেক দাস হয় নিজের। মহাময় আল্লাহ বলেছেন যে নিজের প্রবৃত্তিকে নিজের ইলাহা বানিয়ে নিয়েছে। আপনি কি তাকে দেখেছেন? তার কাছে জ্ঞান আসার পর আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছেন, মোহর মেরে দিয়েছেন তার কান ও অন্তরে, আর পর্দা ফেলে দিয়েছেন তার চোখের ওপর। আল্লাহ পরে কে আছে যে তাকে পথ দেখাবে? তবুও কি তোমার উপদেশ গ্রহণ করবে না? ইব্রাহিম আলাইসাল্লামকে কেন তার প্রিয় জিনিস কুরবানি করতে বলা হয়েছিল? তাকে মুক্ত করতে, তাকে আসক্তি মুক্ত করতে। তিনি যখন সেই আসক্তি থেকে মুক্ত হয়েছেন, তাকে তার ভালোবাসার জিনিস আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। যদি আমাদের জীবনে এমন কিছু থাকে যা হারালে আমরা চুরমার হয়ে যাব, তবে বুঝতে হবে আমাদের আসক্তি আছে। এই জিনিসগুলো এমন যে সেগুলো হারানোর বেদনা অসুখের মতন যন্ত্রণা দেয়। সামান্যতম সরে যাচ্ছে বুঝতেই মন মরিয়া হয়ে সেগুলো টেনে ধরে। আমরা ওগুলোর পিছনে হন্য হই, কারণ আসক্তি হারানো মানে ভেঙে খান খান হয়ে যাওয়া। আসক্তির মাত্রা যত বেশি, নিজের ধ্বংসের মাত্রা ততই বেশি।